সোমবার বিকেলে রানীর বাজারের গীতাঞ্জলি হল ঘরে মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 10টি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে 2022-23 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ 750 জন ছাত্রছাত্রীকে সংবর্ধিত করলেন ত্রিপুরা সরকারের পরিবহন, পর্যটন, খাদ্য, জনসংবরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী তথা মজলিশপুর কেন্দ্রের বিধায়ক সুশান্ত চৌধুরী। সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, শুধু নিজেকে নিয়ে থাকলেই হবে না, সমাজের জন্য ভালো কিছু করার মানসিকতা নিয়ে তোমাদের চলতে হবে। এতে সমাজ এবং দেশ উপকৃত হবে আগামী দিনে। তিনি আরো বলেন, ছাত্রছাত্রীরা হচ্ছে আগামী দিনের দেশের এবং বিশ্বের ভবিষ্যৎ। গোটা সমাজ তাদের দিকে তাকিয়ে রয়েছে ইতিমধ্যে। বর্তমান যুগ হচ্ছে প্রতিযোগিতার যুগ। এই প্রতিযোগিতার যুগে টিকে থাকার জন্য সব বিষয়ে জ্ঞান থাকা একান্তই আবশ্যক। জীবনের সাফল্য পেতে গেলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। একজন সফল ব্যক্তিকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে হয়। শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা ইত্যাদি বিষয়ের উপর বিশেষভাবে নজর দিতে হবে। এমনকি ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, সমাজের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সম্মান করতে হবে। বৃদ্ধ বয়সে মা বাবা যেন অবহেলার শিকার না হন, সেই বিষয়ে তাদের লক্ষ্য রাখতে হবে। এক কথায় পড়াশোনা করা, জীবনে প্রতিষ্ঠিত হওয়া, এই সবের সাথে নিজেকে একজন প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে সহজ পথে কোনো কিছুই পাওয়া যায় না, তার জন্য অনেক পথ হাঁটতে হয়, কঠোর পরিশ্রমও করতে হয় তার সঙ্গে সঙ্গে। ভালো স্টুডেন্ট হতে পারে না, প্রত্যেকে ফার্স্ট ডিভিশন পেতে পারে না, প্রত্যেকে ডিস্টিংশন নিয়ে পাস করতে পারে না, প্রত্যেকে ভালো চাকরি পেতে পারে না, কিন্তু একটা ভালো মানুষ হিসাবে আত্মপ্রকাশ করা, এটাই আমাদের আজকের দিনে সব থেকে বড় জিনিস হয়ে দাঁড়িয়েছে। ভালো মানুষ যদি না হয় সমাজ রক্ষা হবে না, ভালো মানুষ যদি না হয় আমার দেশ, আমার রাজ্য রক্ষা হবে না। তাই প্রত্যেকের কাছে আমার আহ্বান থাকবে যে আমাদের এই যে আজকের এই ক্ষুদ্র ব্যবস্থা আমরা প্রতি বছরই এটা আয়োজন করে থাকি, আগামী দিনেও করব। এটা টোকেন অফ লাভ, টোকেন অফ রেসপেক্ট আমাদের তরফ থেকে আমাদের ছাত্র সমাজের প্রতি, যারা আগামী দিনে এখানে অনেককে আমরা চিনি, অনেককে আমরা চিনি না। কেউ খয়েরপুর থেকে এসছে, কেউ মান্দাই থেকে এসছে, কেউ আবার এই বিধানসভা কেন্দ্রে। নট নেসেসারিলি যে আমরা প্রত্যেককে চিনি, প্রত্যেককে চিনি না, হয়তো আজকের পরে আবার চিনব না, সামনে পড়লেও হয়তো চিনব না, কিন্তু আমাদের তরফ থেকে তোমাদের প্রতি যে গুড জেস্চার, যে আমাদের এই এলাকার ছেলেমেয়েরা যেন আগামী দিনে ভালো হয়, ভালো থাকে, সুস্থ থাকে, সবল থাকে এবং আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করে। এবং একটা মোটিভেশনাল মানসিক দিক থেকে আমরা পাশে রয়েছি। পড়াশোনার জন্য যে কোনো ধরনের সহযোগিতা ব্যক্তিগতভাবে আমার কাছে যদি কেউ যায় আমি করব, আমি করে থাকি। সেটা ভর্তি থেকে শুরু করে, আর্থিক সাহায্য থেকে শুরু করে, পড়াশোনার জন্য যে যত পড়াশোনা করতে চাও করতে পারো। স্কাই ইজ দ্য লিমিট, স্কাই ইজ দ্য লিমিট। পড়াশোনার কোনো অন্ত নেই, শেষ নেই।